অনূর্ধ্ব-19 এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে নেপালকে 7 উইকেটে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। আরব আমিরাতের দ্য সেভেন্স ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নেপালকে। অপর আরেক ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে আফগানিস্তান। ফলে আফগানিস্তান এবং নেপালের বিদায় নিশ্চিত হলো অনূর্ধ্ব-19 এশিয়া কাপ থেকে। গ্রুপ পর্বের 2 ম্যাচে জয়লাভ করে শ্রীলঙ্কা এক ম্যাচে নেপাল, এক ম্যাচে আফগানিস্তানকে হারায়। বাংলাদেশ এক ম্যাচে নেপাল এবং এক ম্যাচে আফগানিস্তানকে হারায়। গ্রুপ বি এ বাংলাদেশ শ্রীলঙ্কার পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে আছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ শ্রীলঙ্কাকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। এই ম্যাচে নেপাল 31.1 ওভারে 10 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে। নেপালের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান নীরজ কুমার যাদব 27 বল মোকাবেলা করে 14 রান করেন। দুটো চার ছিল তার 14 রানের ইনিংসে। নেপালের অপর উদ্বোধনী ব্যাটসম্যান সাহিল প্যাটেল 25 বল মোকাবেলা করে 18 রান করেন। একটি চার ছিল তার 18 রানের ইনিংসে। আশিস লোহার 41 বল মোকাবেলা করে 23 রান করেন। একটি চার ছিল তার 23 রানের ইনিংসে। নেপালের হয়ে সর্বোচ্চ 30 রান করেন অভিষেক তেওয়ারি 43 বল মোকাবেলা করে। দুটো ছয় ছিল তার 30 রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে 23টি রান। নেপাল 31.1 ওভারে 10 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে। নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ সবুজ। 7 ওভার বোলিং করে 1 মেডেন 27 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। রাজিন 7 ওভার বোলিং করে 35 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। শাহরিয়ার আহমদ 5.1 ওভার বোলিং করে 2 মেডেন 10 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। আলামিন 5 ওভার বোলিং করে 22 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। আজিজুল হাকিম তামিম 4 ওভার বোলিং করে 18 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। নেপালের 130 রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 24.5 ওভারে 3 উইকেট হারিয়ে 135 রান করে অতি সহজে জয় নিশ্চিত করে। নেপালকে হারানোর সাথে বাংলাদেশের সেমিফাইনালও নিশ্চিত হয়। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলা জাওয়াদ আবরার এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেন। 68 বল মোকাবেলা করে 70 রান করেন। 3টি ছয় 60টি চার ছিল তার 70 রানের ইনিংসে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান রিফাত বেগ এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি। 7 বল মোকাবেলা করে মাত্র 5 রান করে প্যাভিলিয়নে ফেরেন। একটি চার ছিল তার 5 রানের ইনিংসে। অধিনায়ক আজিজুল হাকিম তামিম 1 বল মোকাবেলা করে 1 রানে প্যাভিলিয়নে ফেরেন। এই ম্যাচে মোটামুটি ভালো ব্যাটিং করেন কালাম সিদ্দিকি। 67 বল মোকাবেলা করে 34 রান করেন। 4টি চার ছিল তার 34 রানের ইনিংসে। বাংলাদেশের হয়ে রিজন হোসেন 8 বল মোকাবেলা করে 12 রান করেন। একটি চার একটি ছয় ছিল তার 12 রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে 13টি রান। বাংলাদেশ 24.5 ওভারে 3 উইকেট হারিয়ে 135 রান করে সহজে জয় নিশ্চিত করে। বাংলাদেশের বিপক্ষে নেপালের বোলাররা খুব একটা সুবিধা করতে পারেননি। অভিষেক তেওয়ারি 5 ওভার বোলিং করে 25 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। যুবরাজ খত্রি 3.5 ওভার বোলিং করে 18 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। বাকি বোলাররা উইকেট শূন্য ছিলেন। 68 বলে 70 রান করে অপরাজিত থেকে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের জাওয়াদ আবরার। বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।